ইন্ডি জোটে আবারও চির। অবশ্য চিন্তায় রয়েছে রাহুল এবং তেজস্বী যাদব। বলে রাখি, আলাদা লড়াইয়ের ডাক এখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। 6টি আসনে আলাদা লড়াই করবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। কি রয়েছে তাতে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আজকে এই মুহূর্তে বিহারের যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের বড় ভাঙনটা কিন্তু আজকেই প্রকাশ্যে আসলো। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আজকে বিকেলে তারা একটি বৈঠকে বসেছেন। সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বিহারের যে নির্বাচন, সেই বিহারের নির্বাচনের 6টি আসনে তারা আলাদা প্রার্থী দেবে এবং প্রথম দফায় যেহেতু তারা নির্বাচনে প্রার্থী দিতে পারেনি, সেই জায়গাতে তোমার হচ্ছে 4টি আসনে নির্দল নির্দল যেখানে দাঁড়িয়েছে সেই 4টি নির্দলকে তারা সমর্থন করবে। অর্থাৎ বিহারের নির্বাচনে এই মুহূর্তে কিন্তু যে মহাগঠবন্ধন, সেই মহাগঠবন্ধনে কিন্তু বড় ভাঙনের খবর পাওয়া গেছে। যেটা হিমন্ত সোরেনের দল আজকে বিকেলবেলা ওই 4টে নাগাদ একটা তারা বৈঠকে বসেছিল রাঁচিতে। সেখানে তাদের দলীয় অফিসে বৈঠক হয়। সেই বৈঠকে হিমন্ত সোরেন নিজে জানিয়েছেন যে তিনি বহুবার প্রার্থী তালিকা পাঠিয়ে তেজস্বীর সঙ্গে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু অন্তত 4বার চিঠি দিলেও তেজস্বী যাদব কোনো তার চিঠির উত্তর দেয়নি। পাশাপাশি বিহারে দুধ পাঠিয়েও তেজস্বীর সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। একটা সময় শিবু সোরেনের দল অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 5টি আসন তাদের কাছ থেকে চেয়েছিলেন, কিন্তু তেজস্বী যাদব কোনো রকম সাড়া দেয়নি। এরপরই তারা যোগাযোগ করে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। কংগ্রেস নেতৃত্বের কাছে তারা বিষয়টি জানায়, কিন্তু সেখান থেকেও এআইসিসির কাছ থেকে কোনো রেসপন্স আসেনি বলেই কিন্তু যেটা অভিযোগ করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যিনি জেনারেল সেক্রেটারি আছেন, তিনি এই অভিযোগ করেছেন এবং তিনি গতকালই দিল্লি থেকে ফিরে তারপরই কিন্তু আজকে বৈঠক করেন হেমন্ত সোরেন, যিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার আর যিনি এবার দ্বিতীয় দফার মুখ্যমন্ত্রী রয়েছেন। এবারই তারা সিদ্ধান্ত নেয় যে 6টি আসনে তারা প্রার্থী দেবে। তার মধ্যে 3টি আসন প্রার্থী দেবেন ভাগলপুরে। বিহারের ভাগলপুর জেলায় তারা প্রার্থী দেবে বলে কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ তাহলে 6টি আসনে তারা আলাদা প্রার্থী দিচ্ছে। আরো 4টি আসনে, 3 থেকে 4টি আসনে সেখানে নির্দল প্রার্থীদের হয়ে কিন্তু সমর্থন করবে। এবং এই 6টি আসনের মধ্যে তোমার হচ্ছে হিমন্ত সোরেন নিজে প্রচারে যাবেন বলে কিন্তু আজকে তার যে জেনারেল সেক্রেটারি তিনি জানিয়েছেন। অর্থাৎ তোমার হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের ঠিক একদিন আগে ইন্ডি জোটের উপর কিন্তু বড় চাপ বাড়িয়ে রাখলো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সেই সঙ্গে বিহারের নির্বাচন বা মহাগঠবন্ধনে কিন্তু ফাটলের যে চিত্র, সেটা আরো একবার প্রকাশ্যে। ধন্যবাদ। অর্থাৎ সামনেই রয়েছে বিহারে নির্বাচন, সেই জায়গা থেকে এখনো জোটে জট যেন কাটছে না। বিহারে ইন্ডিয়া জোটের আসনে জট কাটাতে আসনে নেমেছেন খোদ রাহুল গান্ধী এবং জট কাটাতে রাহুল দ্বারস্থ হয়েছিলেন খোদ লালু প্রসাদ যাদবের। এবার সেই জায়গা থেকে আলাদা লড়াইয়ের ডাক অন্যদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। 6টি আসনে এবার আলাদা লড়াই করতে চাইছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।